ম্যাডাম শুনুন না, আপনার কাছে পুরনো জামা কাপড় হবে? আসলে আমার ছেলে মেয়েকে পড়াতাম, আমাদের তো আর অত ক্ষমতা নেই যে টাকা দিয়ে জামা কাপড় কিনে আনবো। যদি থাকতো দিলে ভালো হতো। আরে ড্রেস অনেক আছে, আমার ড্রেস আছে, আর তোর বাচ্চা কি তোর বড় পড়তে পারবে? তোর দাদার অনেকগুলো শার্ট আছে, অনেক দামি দামি ব্র্যান্ডেড শার্ট। তোর দাদাকে তো জানিস, আজকে একটা কিনলো, কালকে একটা কিনলো, দুদিন পরলো, তারপরে পরলো না। ওগুলো আমি যত্ন করে ধুয়ে রেখে দিয়েছি। তুই কালকে আয় না, আমি তোকে কালকে দিয়ে দিচ্ছি। কাল দেবেন তো আপনি? আরে হ্যাঁ, তোকে চিন্তা করতে হবে না, কালকে আমি দিয়ে দেবো। আমি এখন আসি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। এই শোনো না, বলছি যে আমাদের নিচে যে ঝাড় দেয় না, ওই দিদিটা, হ্যাঁ ওই দিদিটা না আমাকে বলছিল যে আমাদের কিছু জামা কাপড় থাকলে ওদের দিতে। ওর বাচ্চাগুলোর নাকি জামা কাপড় নেই পরার মতন। দেখো আমরা তো এত জামা কাপড় কিনি, সব নষ্ট হয়, আর তুমি তো রোজই নতুন নতুন কিছু কিনতে থাকো, এক দুদিন পরো তারপর আর পরো না। আমি সেটাই ওকে বললাম, আমি ওগুলো তো সব যত্ন করে রেখে দিয়েছি, ওকে দিয়ে দেবো, ওর হাজবেন্ডও পড়তে পারবে, ওর বাচ্চারাও পড়তে পারবে। না না, একদম এসব করবে না। তোমাকে কে বলেছে এসব করতে? ওই জামা কাপড়গুলো কত দাম জানো? কত এক্সপেন্সিভ এগুলো। তুমি পাগল হয়ে গেছো নাকি? ওই জামা কাপড়গুলো যেরকম ঘরে আছে ওরকমই যেন থাকে, কাউকে দিতে হবে না। ওইসব জামা কাপড় বেশি হয়ে গেছে বলে কি বিলাতে হবে নাকি? ওইগুলো যেখানে আছে সেখানে যেন থাকে, অত ভালোবাসা দেখাতে হবে না সবার জন্য। ঠিক আছে, জামা কাপড়গুলো যখন তোমার, তাহলে আমি দেবো না, কিন্তু আমার জামা কাপড়গুলো তো দিতে বাধা নেই, আমারগুলো তো আমি দিতেই পারি। না, কোনো দরকার নেই। জামা কাপড় যেরকম আছে আমাদের ঘরে ওরকমই যেন থাকে, ঘর থেকে যেন না বের হয় জামা কাপড়, তোমাকে বলে দিলাম। আরে আমি তো তোমার জামা কাপড় দেবো না বললাম তোমাকে, যে ঠিক আছে তুমি যখন দিতে চাইছো না দেবে না, কিন্তু আমার জামা কাপড়গুলো দেওয়ার রাইটস তো আমার আছে। ওগুলো তো আমি পরি না, কত পুরনো, কবে দিয়ে পড়ে রয়েছে। একটা মানুষ যদি পড়ে তার তো ভালো হবে বলো, ভগবান আমাদেরকে আশীর্বাদ করবে। তুমি এরকম করে কেন বলছো এগুলো? তোমার জামা কাপড় তো কি হয়েছে, টাকাটা তো আমার টাকা দিয়ে কিনেছো তো। আমার টাকার জিনিস আমি এভাবে বেলাতে দিতে পারবো না। তোমার যদি এতই বেলাতে হয় আমার বাড়ির বাইরে থেকে গিয়ে বেলাবে, আমার বাড়ি থেকে এসব হবে না, তোমাকে বলে দিলাম শেষবারের মতো। কিন্তু আমার কথাটা তো শোনো, হঠাৎ এরকম ব্যবহার করছে কেন? এই বাচ্চাগুলো যদি জামা কাপড়গুলো পরতো কি এমন ক্ষতি হয়ে যেত? তুমি আমার কথাটা শোনো একবার। ম্যাডাম বলছিলাম আমার তো কাজ হয়ে গেছে, আমি এবার বাড়ি যাব, তাহলে কি জামা কাপড়টা দেবেন? নিয়ে যেতাম আমি। তোকে কিভাবে বলবো না, আমি ঠিক বুঝতে পারছি না রে। কিন্তু তোর দাদা না জামা কাপড়গুলো দিতে বারণ করেছে, বলছে এত দামি দামি জামা কাপড় তোদেরকে দেবে না। কিন্তু তুই একদম মন খারাপ করিস না, দেখ আমার বিয়ের আগে না অনেক কিছু আছে, ওগুলো আমি তোকে দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। ওগুলো তোর দাদার টাকায় কেনা না, ওগুলো আমার বাবার টাকায় কেনা, তো তোকে চিন্তা করতে হবে না। তুই কালকে আয়, আমি সব কিছু যত্ন করে রেখে দেবো, তুই নিয়ে নিস। ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে আসছি। হুম।